ব্যারাকপুর একটা ছোট্ট শহর, আর এই শহরটার আনাচে কানাচে জড়িয়ে আছে অনেক ঐতিহাসিক স্মৃতি। এই শহরের মাটিতে ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম গুলিটা চালিয়েছিলেন শহীদ মঙ্গল পাণ্ডে। শুরু হয়েছিল সিপাহী বিদ্রোহের। মঙ্গল পাণ্ডে থেকে শুরু করে গান্ধীজি, রামকৃষ্ণ দেব, ঋষি অরবিন্দের মতো মনীষীদের পায়ের ধুলো মিশে রয়েছে এই শহরের মাটিতেই, আর সাথে রয়েছে তাদের অনেক স্মৃতি। শহরটার একদম পাশ দিয়ে বয়ে চলা গঙ্গা নদী বাড়িয়েছে শহরটার প্রাকৃতিক সৌন্দর্য। আর এই শহরটাতে ছোট থেকে বড় হয়ে ওঠা আমার, তাই শহরটার প্রতি টানটা হয়তো একটু বেশি। তাই এবার গল্পটা হবে এই শহরটাকে নিয়ে। তোমাদের বলবো চাণক থেকে আজকের ব্যারাকপুর হয়ে ওঠার গল্প। সিপাহী বিদ্রোহের নায়ক মঙ্গল পাণ্ডে আত্মবিসর্জনের স্মৃতিবিজড়িত শহর ব্যারাকপুর বহু ঐতিহাসিক ঘটনার সাক্ষী। তো গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম ব্যারাকপুর। আর আমি সৌরভ, আমার চ্যানেল রাইড উইথ মি তার একটা নতুন ব্র্যান্ড নিউ ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর এখন দাঁড়িয়ে আছি হচ্ছে একদম ব্যারাকপুর স্টেশনের সামনে। এই যে আমার সাইনবোর্ডের সামনে যে সাইনবোর্ডটা আছে তোমরা দেখতেই পাচ্ছ, ব্যারাকপুর লেখা আছে। ঠিক আমার বাদিকে হচ্ছে ব্যারাকপুর স্টেশন, আর সোজা হচ্ছে বিডি রোড এদিকটা হচ্ছে সোজা। আর সামনে দেখতে পাচ্ছ এই যে ব্যারাকপুর স্টেশনের সামনে এই যে বড় ফ্ল্যাগটা উঠছে, আর ঠিক আমার ডান দিকে হচ্ছে দাদা বৌদি। হ্যাঁ, তো আজকের এই ভিডিওটা, এই ব্লগটা কিন্তু হতে চলেছে একদম অন্যরকম ব্লগ, একটা কাজের বাইরে গিয়ে একটা ব্লগ। সবসময় তো কাজের ভিডিও দিয়েই থাকি। আজকে ভাবলাম এই শহরটার উপর অনেকদিন তোমাদের ইচ্ছা ছিল এবং অনেকদিন তোমাদেরকে বলেওছিলাম যে এই শহরটার উপর, এই ব্যারাকপুরের উপর একটা ভিডিও বানাবো, ঘুরে দেখাবো তোমাদের এই শহরটাকে। তো সেই জন্যই আজকের বেরিয়ে পড়া। তো যারা বাইক নিয়ে আসবে তারা তো আমার সাথে এইভাবে, আমি তোমাদেরকে মোটামুটি ডাইরেকশন দিয়েই দিচ্ছি যে কিভাবে বাইকে আসবে, এসে পুরো ব্যারাকপুরটা ঘুরবে। ঠিক আমার বাদিকে দেখো ব্যারাকপুর স্টেশন, আর এইখান থেকে কিন্তু বিভিন্ন এই যে টোটো বা অটোগুলো ছাড়ে। তো তোমরা যারা ট্রেনে বা বাসে করে এসে ব্যারাকপুর ঘুরবে তারা কিন্তু এখান থেকে টোটো বা অটো নিয়ে নিতে পারো, নিয়ে ঘুরে দেখতে পারো শহরটা। আর যারা বাইকে আসবে তাদেরকে তো আমি দেখাচ্ছি যে কিভাবে তোমরা এই শহরটা ঘুরে দেখতে পারো বাইকে করে বা গাড়িতে করে। তো মোটামুটি আমি রোডগুলো, ডাইরেকশনগুলো সবটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। আর দেখাবো তোমাদের ব্যারাকপুরের বেশ কিছু জায়গা, কিছু আছে না অজানা জায়গা, আবার কিছু তোমাদের জানা জায়গাও। ঠিক আছে, তো ব্যারাকপুর মানে কিন্তু দাদা বৌদি নয়, ব্যারাকপুর কিন্তু একটা ঐতিহাসিক শহর, মঙ্গল পাণ্ডের শহর, সিপাহী বিদ্রোহের শহর। তো সেই শহরটা, সেই ঐতিহাসিক শহরটা আজকে আমি তো ঘুরে দেখবো, সাথে আমার সাথে কিন্তু তোমরাও ঘুরে দেখবে এই শহরটা, তোমাদেরকেও দেখাবো যতটা আমি পারি। তো তোমাদেরকে বলবো যদি এই ভিডিওটা ভালো লাগে, মানে দেখো সবসময় কাজের বাইরে গিয়ে একটু অন্যরকম কিছু করার চেষ্টা করলাম তোমাদের জন্য। তো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর ভিডিও শেষে অবশ্যই তোমাদের মূল্যবান মতামতটা কিন্তু কমেন্টস করে আমাকে জানিও। আর ততক্ষণ যারা চ্যানেলে নতুন আছে একটু সাবস্ক্রাইব করে নাও, আর সাবস্ক্রাইব করতে করতে এই ঘুরে দেখতে থাকো আমার সাথে এই ব্যারাকপুর শহরটা। তো এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছে এটা হচ্ছে ব্যারাকপুর স্টেশন থেকে, যেখানে তোমরা দেখলে অটো টোটোগুলো দাঁড়িয়ে আছে, ঠিক ওখান থেকে সোজা এসে জাস্ট একটুখানি 500 মিটার মতো হবে, সোজা এসে কিন্তু এই যে ক্রসিংটা যেটা তোমরা সবসময় দেখতে পাবো, এটা হচ্ছে চিড়িয়ামোড় ক্রসিং। এই সোজা হচ্ছে ব্যারাকপুর ক্যান্টনমেন্ট। এই এরিয়াটা তোমাদের দেখাবো। এখানে অনেক সুন্দর সুন্দর চার্চ, আরো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, তো সেগুলো দেখাবো প্রথমে। তো আজকের প্রথম যে ডেস্টিনেশন সেটা হবে হচ্ছে ব্যারাকপুর জগন্নাথ মন্দির থেকে। তো জগন্নাথ মন্দির, তোমাদের গান্ধীঘাট, এগুলো যেতে হলে তোমাদের কিন্তু এখান থেকে নিয়ে নিতে হবে হচ্ছে বিটি রোড। আর বিটি রোডটা শুরু হয় কিন্তু এইখান থেকেই, ব্যারাকপুর চিড়িয়ামোড় থেকে। তো একদম স্টেশন থেকে বেরিয়ে সোজা এসে তোমাদের নিয়ে নিতে হবে এই বিটি রোড দিয়ে টুয়ার্ডস কলকাতা। এটা হচ্ছে টুয়ার্ডস শ্যামবাজারের দিকটা। তো এই দিকে তোমাদেরকে চলে যেতে হবে। তো কতটা যেতে হবে, কি যেতে হবে, সবটা তোমাদেরকে দেখাচ্ছি। আর এখন প্রথম আমরা দেখবো হচ্ছে আজকে ব্যারাকপুর জগন্নাথ মন্দির, তারপরে ব্যারাকপুর অন্নপূর্ণা মন্দির, যেটা অলমোস্ট দ্বিতীয় দক্ষিণেশ্বর মন্দির তোমাদের মনে হবে, একদম হুবহু দক্ষিণেশ্বর মন্দিরের মতোই একটা মন্দির। তো সেই সমস্তটা দেখবো, তারপরে দেখবো গান্ধীঘাট, আরো অনেক কিছু। তো চলো ধীরে ধীরে এগোনো যাক। আর মোটামুটি যেই জায়গাগুলো তোমাদেরকে দেখাবো, ব্যারাকপুরে একদিনের ছুটিতে ঘুরতে আসলে কিন্তু তোমরা এই সমস্ত জায়গাগুলো ঘুরে নিতে পারো। সাথে তোমরা ব্যারাকপুরে, তোমরা জানোই একদম পুরো গঙ্গার পাড়ের একটা শহর। তো গঙ্গার বেশ কিছু সুন্দর সুন্দর ঘাট, সেগুলো সমস্ত কিছু, গঙ্গার পাশে সুন্দর পরিবেশ, সবটা কিছু কিন্তু তোমরা পাবে এই ব্যারাকপুরে ঘুরতে আসলে। আর ব্যারাকপুরে ঘুরতে আসলে কিন্তু তোমাদের কোনো একদিন স্টে করতে হবে বা কিছু করতে হবে সেরকম কোনো ব্যাপার নেই। জাস্ট সকালে এসে বিকেলের মধ্যে তোমরা এই পুরো জায়গাগুলো বা পুরো শহরটা কিন্তু ঘুরে নিতে পারো। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো হ্যাঁ, এবারে তোমাদেরকে বলি যে প্রথম আমরা যেই জায়গাগুলোতে যাব সেটা হচ্ছে 3টে জায়গায় যাব এখানে। সেটা হচ্ছে জগন্নাথ মন্দির দেখবো, তারপরে দেখবো শিবশক্তি অন্নপূর্ণা মন্দির, আর তারপরে দেখবো হচ্ছে গান্ধীঘাট। তো 3টে জায়গায় যাওয়ার জন্য তোমাদেরকে হচ্ছে এই যে জায়গাটা তোমরা দেখছো, ঠিক
তালপুকুর পেট্রোল পাম্প, এই যে সামনে ভারত পেট্রোলিয়াম পাম্পটা আছে, ঠিক পেট্রোল পাম্পের একটু আগে এই যে ক্রসিংটা আছে, সিগন্যালটা আছে, এই যে ডাইভারশনটা আছে, এখান থেকে তোমাদেরকে নিয়ে নিতে হবে জাস্ট এই ডান দিকের রাস্তাটা, মানে বিটি রোড ছেড়ে দিয়ে আমাদেরকে ঢুকে যেতে হবে হচ্ছে এই রাস্তাটাতে। আর ঠিক আগে গেলেই হচ্ছে, একটু আগে গেলেই হচ্ছে ওই ভারত পেট্রোলিয়াম পাম্পটা তোমরা দেখতে পাবে। আর এদিকে বিএন বোস হসপিটাল, জাস্ট বিএন বোস হসপিটাল থেকে একটু আগে যে টার্নিংটা পাবে সেখান থেকে তোমরা ঢুকে যাবে। আর ডান দিকে দেখবে তোমাদের পড়বে ব্যারাকপুর গভর্নমেন্ট হাই স্কুল। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছে হচ্ছে একদম ব্যারাকপুরের জগন্নাথ মন্দিরের সামনে, ঠিক আমার ব্যাকগ্রাউন্ডে তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরটা। তো চলো এবারে ধীরে ধীরে এন্টার করা যাক একদম মন্দিরের ভিতরে। তো আজকের এই ব্যারাকপুর ভ্রমণ শুরু করলাম এই জগন্নাথ মন্দির থেকে। এই মন্দিরটা আছে বিটি রোডের খুব কাছেই, একদম তালপুকুর বাস স্ট্যান্ড থেকে জাস্ট 5 মিনিটের হাঁটা পথ ডিস্টেন্সে। খুব সুন্দর বাইরেটা কারুকার্য করা আছে এই মন্দিরের, যেটা তোমরা আসলেই দেখতে পাবে। আর ব্যারাকপুর ভ্রমণে যদি তোমরা আসো অবশ্যই বলবো এই সুন্দর মন্দিরটা একবার হলেও ভিজিট করে যাও। মন্দিরটার টাইমিং হচ্ছে ভোর 5টা থেকে দুপুর 12:30 পর্যন্ত, আবার বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত। মন্দিরের ভিতরে খুব সুন্দর রঙিন কারুকাজ করা আছে, যেটা তোমরা কিন্তু এই মন্দিরে আসলেই দেখতে পাবে। আর মন্দিরের একদম ভিতরে গর্ভগৃহে আছে জগন্নাথ, বলরাম আর সুভদ্রার খুব সুন্দর একটা মূর্তি, যেটা কিন্তু প্রত্যেক দিন পুজো হয় এখানে। মন্দিরে সকালে 6টার সময় আরতি হয়, সকালে খোলে 6:45 মধ্যে খোলে যায়, 6টার সময় আরতি হয়। তারপরে দুপুরে 12:30টার সময় ভোগ হয়, 1টার সময় বন্ধ হয়। আবার বিকেলে 4টের সময় ভোগ হয়, বিকেলে 4টার সময় খোলে, সন্ধ্যাবেলা 6:30টার সময় আরতি হয়। একদিনে আগে ফোন করতে হবে, আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে, আমাদের সেক্রেটারি নাম্বার আছে। আচ্ছা, 9883115615। আচ্ছা, এখানে বসি সেবা করলে 100 টাকা, আচ্ছা, পার্সেল নিতে গেলে 120 টাকা। আচ্ছা, ওকে। আর এই মন্দির কি ডেলি প্রতিদিন খোলা থাকে নাকি? হ্যাঁ হ্যাঁ, প্রতিদিন খোলা থাকে। প্রত্যেকদিন খোলা থাকে। টাইমিংটা সকালে 6টা থেকে 12:30টা ভোগ হয়, 1টার সময় বন্ধ হয়। আর বিকেলে 4টে থেকে 9টা। আমার ডান দিকেই হচ্ছে জগন্নাথ মন্দির, আর জগন্নাথ মন্দির থেকে জাস্ট বেরোলাম। আর এবারে আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ব্যারাকপুর অন্নপূর্ণা মন্দির, শিব শক্তি অন্নপূর্ণা মন্দির, যেটা একদম দক্ষিণেশ্বর মন্দিরের আদলেই কিন্তু তৈরি। তো চলো জাস্ট দেখাচ্ছি তোমাদের। আর এই মন্দিরে যেতে হলে কিন্তু সেম জগন্নাথ মন্দির থেকে জাস্ট বেরিয়ে এই বাইক নিয়ে তোমাদের এগিয়ে যেতে হবে সামনের দিকে। মানে পিছন দিকে হচ্ছে বিটি রোড, তো বিটি রোডের দিকে যাবে না, উল্টো দিকে, মানে এইদিকে সোজা তোমরা যাবে হচ্ছে জাস্ট বাইকে 1 থেকে 2 মিনিট টাইম লাগবে অন্নপূর্ণা মন্দির যেতে। তো জাস্ট 30 সেকেন্ড এগিয়ে আসার পর তোমরা এই মোড়টা, এই ক্রসিংটা পাবে, যেখানে তোমরা দেখবে এখানে এরকম একটা জিনিস পাবে। ঠিক তার এখানে ডান দিকে একটা রাস্তা চলে যাচ্ছে, আর এদিকে বাঁদিকে একটা রাস্তা চলে যাচ্ছে। তো এই ডান দিকের রাস্তাটা গেলে হচ্ছে গান্ধীঘাট, যেটা আমরা পরে যাব। আর এখন আমরা আগে যাব হচ্ছে অন্নপূর্ণা মন্দির, এই বাঁদিকে। আর সেম এখানে তোমরা একটা সাইনবোর্ডও পেয়ে যাবে, এই ডান দিকে গান্ধীঘাট আর বাঁদিকে হচ্ছে অন্নপূর্ণা মন্দির। তো এখন দাঁড়িয়ে আছে হচ্ছে একদম অন্নপূর্ণা মন্দিরের সামনে। তো চলো এন্টার করা যাক ভিতরে। আর এইটাই হচ্ছে কিন্তু মন্দিরের মেন গেট। আর শিব শক্তি মা অন্নপূর্ণা মন্দির, যেটা স্থাপিত হয়েছিল 12 এপ্রিল 1875। তো এখন আছি কিন্তু একদম অন্নপূর্ণা মন্দিরের ভিতরে। আর আমার ব্যাকগ্রাউন্ডে তোমরা দেখতেই পাচ্ছ। তোমাদেরকে যেটা বলছিলাম যে এই মন্দিরটা কিন্তু একদম দক্ষিণেশ্বর মন্দিরের আদলেই তৈরি। দেখে অনেকটাই তোমাদের মনে হবে একদম দক্ষিণেশ্বর মন্দির, কিন্তু না, এটা দক্ষিণেশ্বর মন্দির নয়, এটা হচ্ছে ব্যারাকপুরের অন্নপূর্ণা মন্দির। তো চলো এবার সিনেমাটিক শটের মাধ্যমে তোমাদেরকে এই মন্দিরটা পুরোটা দেখাচ্ছি। আর তার সাথে এই মন্দিরের ব্যাপারে যতটুকু যে ইনফরমেশন আমার জানা আছে সেটা তোমাদেরকে জানানোর চেষ্টা করছি। তো এবারে এসে পৌঁছালাম আজকের দ্বিতীয় গন্তব্য, রানী রাসমণি মন্দিরে। এই মন্দিরটি 1875 সালে নির্মাণ করেছিলেন রানী রাসমণি দেবীর কনিষ্ঠা কন্যা জগদম্বা দেবী। আর মন্দিরের ভিতরে প্রতিষ্ঠিত আছে মা অন্নপূর্ণা এবং মহাদেবের বিগ্রহ। এই মন্দিরটিতে প্রথম পূজারী ছিলেন স্বয়ং রামকৃষ্ণ পরমহংসদেব। শোনা যায় এই মন্দিরটিতে রামকৃষ্ণ পরমহংসদেব 4 বার এসেছিলেন। একদম দক্ষিণেশ্বর মন্দিরের আদলে এই মন্দিরটি দেখলে তোমাদের মনে হবে যেন একদম দ্বিতীয় দক্ষিণেশ্বর মন্দির। মূল মন্দিরের ঠিক পাশেই এই সুন্দর নাট মন্দিরটি অবস্থিত আছে। আর মন্দিরের ভিতরে রয়েছে এরকম সুন্দর রং করা 6টা শিব মন্দির।
তো এই মুহূর্তে আছি হচ্ছে একদম এই অন্নপূর্ণা মন্দিরের জাস্ট সামনেই, জাস্ট মন্দির থেকে বেরোলাম। আর আমাদেরকে অনেকেই জানাচ্ছি যারা আমার ভিডিও দেখে বা এখানে ব্যারাকপুরে ঘুরতে আসবে, তো কী কী জায়গা ঘোরা যাবে। আর এখানে কিন্তু টোটো, অটো সবই অ্যাভেলেবেল। তো টোটোতে তোমরা যদি অনেকে মিলে আসো, তো সেক্ষেত্রে কোন কোন জায়গা ঘুরতে পারবে আর কত কী খরচা পড়বে সেটা আমরা শুনে নেবো এই দাদার থেকে। হ্যাঁ বলো, যে মোটামুটি ব্যারাকপুর স্টেশন থেকে নেমে কেউ যদি ঘুরতে যায় তো কী কী জায়গা ঘোরা যেতে পারে? এখানে অন্নপূর্ণা মন্দির আছে, তারপরে গান্ধীঘাট, গান্ধী মিউজিয়াম, মঙ্গল পাণ্ডে, শ্যাম সুন্দর মন্দির, জগন্নাথ মন্দির, সাই মন্দির। আর মোটামুটি টোটোতে কতজন যেতে পারবে একসাথে? একসাথে 6 জন। 6 জন। আর কিরম কি খরচা পড়তে পারে সেটা? সেইটা তো জায়গা হিসাবে মোটামুটি পুরো এই কটা প্লেস কেউ যদি টোটোতে, প্লেসটা ধরে রাখুন এখানে ব্যারাকপুর স্টেশন কত নেবে? 20 টাকা করে। হ্যাঁ আচ্ছা, তাহলে আপনার ওই মানে কেউ যদি টোটোটা রিজার্ভ করে মোটামুটি এই কটা জায়গা দেখতে চায়, 5-6 জায়গা গেলে ওই ধরে রাখুন 800 টাকা 900 টাকা মতন পড়ে যাবে। আচ্ছা, মানে সারাদিন সময় করে আসলে প্রত্যেকটা জায়গা ঘোরা হয়ে যাবে। তো এবারে অন্নপূর্ণা মন্দির দেখে, শিব শক্তি অন্নপূর্ণা মন্দির দেখে বেরিয়ে গেলাম। আর এবারে আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে গান্ধীঘাট। আর যেটা তোমাদের এই অন্নপূর্ণা মন্দির থেকে জাস্ট হাঁটা পথে, মানে তোমরা যদি হেঁটেও যাও সেক্ষেত্রে 5 মিনিট মতো সময় লাগবে। জাস্ট একদম সামনে হচ্ছে গান্ধীঘাট। আর টোটোতে করে ঘুরতে হলে কি সিস্টেম আছে, কত খরচা আছে সেটা তো তোমরা শুনলেই। আর মোটামুটি এটাই, আর একটুখানি বার্গেনিং করে তোমাদেরকে করতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো সেম আবার চলে আসলাম হচ্ছে এই জায়গাটা, যে মোড়টা তোমাদেরকে দেখিয়েছিলাম, এখান থেকে আমরা এসেছিলাম বাঁ দিকে, আর ঠিক এই ডান দিকে মানে অন্নপূর্ণা মন্দির দেখে তোমরা যদি যাও তাহলে হচ্ছে একদম সোজা স্ট্রেট এই রাস্তাটা দিয়ে তোমরা ঢুকে যাবে। সাইনবোর্ডও পেয়ে যাবে এদিকে, যে 500 মিটার মতো জাস্ট ডিস্টেন্স আছে এই অন্নপূর্ণা মন্দির থেকে গান্ধীঘাটের। তো এখন দাঁড়িয়ে আছে হচ্ছে একদম গান্ধীঘাটের সামনে। আর এই হচ্ছে গান্ধীঘাটের গেট, ঠিক এদিক থেকে হচ্ছে আমি আসলাম। আর এই হচ্ছে গান্ধীঘাটের গেট। আর এদিকটায় মোটামুটি রাস্তাটা কিন্তু শেষ হয়ে যায়। আর এদিকে আছে হচ্ছে একটা টুরিস্ট একটা প্রপার্টি আছে মঙ্গলধারা বলে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের। আর এদিকে কিছু ওই পুলিশের বিভিন্ন ক্যাম্পগুলো আছে। আর এই হচ্ছে গান্ধীঘাটে ঢোকার এন্ট্রিটা। আর এখানে একটা সাইনবোর্ড আছে যেখানে বেশ কিছু জিনিস লেখা আছে, তোমরা চাইলে পজ করে একবার পড়ে নিতে পারো। তো চলো এবারে মোটামুটি এন্ট্রি করা যাক গান্ধীঘাটের ভিতরে। তো আজকের এই ব্যারাকপুর ভ্রমণের পরবর্তী জায়গায় এসে পৌঁছালাম। হ্যাঁ, জায়গাটা হচ্ছে গান্ধীঘাট। গঙ্গার একদম পাড়েই রয়েছে এই সুন্দর জায়গাটা, যেটার দুধারে রয়েছে দুটো পার্ক। আর একদম সোজা হচ্ছে স্ট্যাচুটা তোমরা দেখতে পাচ্ছ। তো এসে পৌঁছালাম একদম স্ট্যাচুটার সামনে। তো এই জায়গাটা উদ্বোধন হয়েছিল 1949 সালে, উদ্বোধন করেছিলেন জওহরলাল নেহরু। আর এই যে ঠিক স্ট্যাচুটা আছে, এই স্ট্যাচুটার একদম ওপরে দেখো, খুব সুন্দর জুম করে আমি দেখতে পেলাম একটা বাজ পাখি। তো সেটা তোমাদেরকে দেখালাম, সুন্দর লাগছিল দেখতে। আর ঠিক এই যে স্ট্যাচুটা আছে এটার নিচেই রয়েছে গান্ধীজির অস্থি। তো তার গান্ধীজি যখন মারা যান তো তার কিছু অস্থি এখানে রাখা হয়েছে। তো ওই জন্য এই জায়গাটায় কিন্তু আমাদের চটি খুলে প্রত্যেককে কিন্তু উঠতে হয়। তো খুব সুন্দর একটা জায়গা। তোমরা যদি ব্যারাকপুর ভ্রমণে আসো অবশ্যই কিন্তু আমি বলবো এই জায়গাটা অবশ্যই ঘুরে যাও, খুব সুন্দর লাগবে। এই জায়গাটার অ্যাম্বিয়েন্স তোমাদের খুব সুন্দর লাগবে। আর একদম সামনেই রয়েছে গঙ্গা, জাস্ট এখান থেকে ভিউটা অসাধারণ সুন্দর লাগে। তো ঠিক এই হচ্ছে গান্ধীঘাট আমার সামনে, যেখানে এতক্ষণ ছিলাম তোমরা দেখলে। তো ঠিক এই গান্ধীঘাট থেকে বেরিয়েই একদম গান্ধীঘাটের ঠিক অপোজিটেই কিন্তু আছে এই সুন্দর এই পার্কটা। আর দেখো জাস্ট ভিউটা দেখো এখান থেকে। আর ঠিক সামনে এইখানটা থেকে হচ্ছে কিন্তু একদম গঙ্গা। তো মোটামুটি একদম গঙ্গার পাড় ধরেই কিন্তু আছে এই সুন্দর পার্কটা। তো এই গান্ধীঘাট থেকে বেরিয়ে তোমরা কিন্তু ঘুরে নিতে পারো এই পার্কটাতেই। পার্কটাও কিন্তু খুব সুন্দর, একদম গান্ধীঘাটের জাস্ট বেরিয়ে, গান্ধীঘাট থেকে বেরিয়ে। তো এটাই কিন্তু কোনো রকম কিছু টাকা পয়সা বা কোনো কিছু লাগছে না। তো একদম ফ্রি অফ কস্টে তোমরা সুন্দর গঙ্গার হাওয়া খেতে খেতে, ঠিক জাস্ট আমার ব্যাকগ্রাউন্ডেই হচ্ছে একদম গঙ্গা। তো একদম পুরো গঙ্গার পাড় ধরেই এই জায়গাটা। তো এই জায়গাটা কিন্তু ঘুরে নিতে পারো, বেশ সুন্দর লাগবে তোমাদের। আর চারপাশের অ্যাম্বিয়েন্সটা সত্যি খুব সুন্দর এবং খুব সুন্দরভাবে ডেকোরেট করে রাখা হয়েছে এই জায়গাটাকে। জাস্ট আমার সামনের দিকটা যদি তোমাদেরকে একবার দেখাই, জাস্ট দেখো কি সুন্দর লাগছে। তো টোটালি জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেট করা একদম। আর সামনে শীতকাল আসছে, শীতকালে যদিও এই জায়গাগুলোতে বেশ ভিড় হয়, পিকনিক সমস্ত কিছু বিভিন্ন টাইপের অনুষ্ঠান। তো
তো বিভিন্ন জিনিস কিন্তু এই জায়গাটাতে জাস্ট হয়তো তখন হয়তো মেবি পিকনিক করতে গেলে সেক্ষেত্রে হয়তো এক্সট্রা কোনো কস্ট লাগতে পারে, বাট আমি এই যে ঢুকলাম তো এটাতে কিন্তু কোনো রকম কোনো টাকা পয়সা কিন্তু লাগলো না। তো তোমরা আসলে ব্যারাকপুরে আসলে আর এই জায়গাগুলো যদি ঘুরতে আসো তো অবশ্যই এই জায়গাটা স্পেশালি এই জায়গাটা একবার ভিজিট করে যেতে পারো, খুব সুন্দর লাগবে। একদম গঙ্গার পাড় ধরে পুরো রেলিং দেওয়া আছে জায়গাটায়, খুব সুন্দর জায়গাটা। আর এখান থেকে গঙ্গার ভিউটা দেখো, জাস্ট দারুণ সুন্দর লাগছে। আর এই জায়গাটাতে আরও বেশ কিছু কাজ হচ্ছে, এই যে সামনে যে জায়গাগুলোতে দেখো, তোমাদের যে জুম করে দেখাই তো তাহলে তোমরা দেখতে পাবে এই জায়গাগুলোতে এখনও বেশ কিছু জিনিস তৈরি হচ্ছে। এখানে কোনো একটা অডিটোরিয়াম বা এরকম টাইপের কিছু মনে হয় তৈরি হচ্ছে এখানে। বেশ সুন্দর ডেকোরেট করছে জায়গাটা, দারুণ সুন্দর লাগবে। মানে এরপরে যখন জায়গাটা পুরোপুরি রেডি হয়ে যাবে তখন আরও অনেক সুন্দর লাগবে। আর এই যে পার্কটাতে আছে এটা হচ্ছে বেসিক্যালি ঝড়কুঞ্জ বলা হয় এটাকে। তো আগে এটাতে টিকিট লাগতো, বাট এখন কেন লাগলো না আমি জানি না। আর তোমরা যখন আসবে এই জায়গাটায় মেবি টিকিট লাগতেও পারে, কারণ এখন আমি জানি না কেন এখন ফাঁকা ফাঁকা আছে বলে হয়তো টিকিট নিল না। একটা ছোটো গেট খোলা ছিল, অ্যাকচুয়ালি এই গেটটা খোলা থাকে না এখানে। তো অ্যাকচুয়ালি এই যে আমার পিছনে হচ্ছে গান্ধীঘাট, ঠিক তার উল্টো দিকে যে পার্কটা ছিল জাস্ট ওটা থেকে বেরোলাম, বেরিয়ে আবার এই গান্ধীঘাটের মধ্যে দিয়ে এসে আবার এই সামনে একটা গেট আছে এটা দিয়ে ঢুকলাম। ঢোকার পর এখানে আরেকটা এরকম বড় একটা পার্ক দেখলাম, ঠিক আছে। তো এখানে আরেকটা এরকম পার্ক আছে, এটাও সেম একদম গঙ্গার পাড় ধরে। মানে এই পার্কটা ঠিক এর উল্টো দিকে, এখানে হচ্ছে গেট আছে সামনে, ঠিক গেটের পরে হচ্ছে এটা ওই গান্ধীঘাটের এরিয়াটা, আর তারপরে হচ্ছে ওই আগের পার্কটা যেটা থেকে আমরা বেরোলাম। তো ব্যাপারটা হচ্ছে এবার আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে গান্ধীঘাটের দুদিকে মানে দুপাশে এরকম দুটো পার্ক মতো তৈরি হচ্ছে, আর দুটোই আন্ডার কনস্ট্রাকশন আছে। এটাও এখনও পুরোপুরি তৈরি হয়নি, প্রচুর কাজ হচ্ছে পিছনে। তো তারপর রেডি হয়ে গেলে দেন এই দুটো পার্ক খুব সুন্দর লাগবে। আর এটাও কিন্তু একদম গঙ্গার পাড় ধরেই আছে পুরো। আর ওই জন্য মেবি যেহেতু আন্ডার কনস্ট্রাকশন আছে সেহেতু সেইভাবে এখন লোকজন নেই। আর সামনে শীতকাল আসছে তো তখন ধীরে ধীরে ভিড় হবে। তো যেই কারণে এখন যে আমি ঢুকলাম কোনো রকম টিকিট বা টাকা পয়সা কিছুই লাগলো না, গেটটা জাস্ট খোলাই আছে। কারণ আমি এর আগে দেখো বেসিক্যালি আমি এর আগে দেখেছি যে এই জায়গাগুলোতে এই দুটো জায়গা, এটা হচ্ছে বেসিক্যালি ঝড়কুঞ্জের যে এরিয়াটা ওটা, তো আগে টাকা কিন্তু লাগতো, কিন্তু আমি সেটাই দেখলাম যে এখন লাগছে না। আমি এই যে ঢুকলাম এটা তো কোনো রকম টাকা পয়সা লাগলো না, বাট বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে ভিতরে একদম লোকজন নেই, এখন পুরোটাই আন্ডার কনস্ট্রাকশন আছে। তো তোমাদের যদি দেখাই, দেখো এখানেও বিভিন্ন জিনিস তৈরি হচ্ছে এখানে। তো এই জিনিসগুলো সমস্ত তৈরি হয়ে গেলে দিন গিয়ে তখন হয়তো ধীরে ধীরে ভিড় হবে, লোকজন আসবে, তখন হয়তো টিকিট লাগবে। তো তোমরা যারা ভাবছো যে এর মধ্যে আসবে, যদি কেউ চাও এসে ঘুরে যেতে পারো। আর এরপরে জিনিসটা তৈরি হয়ে গেলে তখন দেখতে আরও অনেক সুন্দর লাগবে। তাও ওই আগের যে পার্কটা গেছিলাম ওটা মোটামুটি তাও অনেকটা রেডি হয়ে গেছে, বাট এটা এখনও কাজ বাকি আছে, এটার এখনও অনেক কাজ বাকি আছে। বাট খুব সুন্দর লাগবে, দারুণ লাগবে। স্পেশালি শীতকাল, এই সামনে শীতকাল আসছে, যারা ভাবছো শীতের ছুটিতে একদিনের জন্য টুকটাক কোথাও ঘুরতে আসবে তো ঘুরে যেতে পারো এখান থেকে। আর ব্যারাকপুরে আসলে আমি বলবো অবশ্যই এই পার্ক দুটোতে একবার ভিজিট করো, বেশ ভালো লাগবে। তো চলো এবারে এখন বেরিয়ে যাচ্ছি এই পার্কটা থেকে। আর এই পার্কটা সেভাবে আর কিছুই দেখার নেই, কারণ অনেক কিছু পুরোটাই এটা আন্ডার কনস্ট্রাকশন আছে। আগেরটা তাও মোটামুটি রেডি হয়ে গেছিলো। রোদেরও প্রচণ্ড তাপ, পিছন থেকে দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর লাগছে গঙ্গা। আর বেসিক্যালি যদি বিকেলের দিকে হতো তাহলে রোদটা থাকতো না, এখনও হাওয়া দিচ্ছে, বাট রোদের জন্য খুব প্রচণ্ড গরম লাগছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর এখন এখান থেকে বেরোবো, বেরিয়ে আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ব্যারাকপুর ক্যান্টনমেন্ট এরিয়া যেটা আছে সেই দিকে পুরো ঢুকে যাবো। এই এরিয়াটা খুব সুন্দর, টোটাল এরিয়াটাই সুন্দর। আর সেখানে আরও অনেক বেশ কয়েকটা জায়গা তোমাদেরকে ঘুরে দেখাবো। তো চলো ভিডিওটি স্কিপ করো না, একদম শেষ অবধি দেখতে থাকো। এই জায়গাটা একটু ছায়া আছে, বেশ ভালো লাগছে এই জায়গাটা। অ্যাকচুয়ালি রোদের তাপটা প্রচণ্ড রোদের তাপ। তো শুরু থেকে একদম শেষ অবধি দেখতে থাকো। আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে একটা লাইক করতে কিন্তু অবশ্যই ভুলো না। আর ভিডিওটার একদম শেষ, যদি এতক্ষণ তোমরা দেখে থাকছো তা ভিডিওটা তার মানে তোমাদের ভালো লাগছে, তো ভিডিওটার একদম শেষে কিন্তু তোমাদের মূল্যবান কমেন্টসটা করতে একদম ভুলো না, কমেন্টস করে জানিও। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। তো তোমাদেরকে এই গান্ধীঘাট থেকে বেরোনোর আগে জাস্ট শেষবারের মতো তোমাদেরকে দেখাচ্ছি। এই সামনে হচ্ছে গেট, রাস্তা এদিক থেকে হচ্ছে এন্ট্রি পয়েন্ট, মানে ওখানে বাইক রেখে তো তোমাদেরকে এন্ট্রি করতে হবে হচ্ছে এই গান্ধীঘাটে। আর ঠিক এই সামনে হচ্ছে গান্ধীঘাট, বাট এখানে ছোটো মতো একটা প্যান্ডেল হয়েছে তাই ঠিক দেখা যাচ্ছে না এই জায়গাটা।
তো গান্ধীঘাট, এই ঘাটটা সুন্দর, এই বেদিটা জায়গাটা, আর ঠিক তার এই দিকে হচ্ছে এই যে এই দিকের পার্কটা, বাদিকে একটা পার্ক পড়বে তোমাদের যেটা দেখালাম, আর এখান থেকে ঠিক ডান দিকে গেলে এই আরেকটা পার্ক। তো ডান দিকের পার্কটা এখন একদমই রেডি হয়নি, তো ওটা মোটামুটি পুরোপুরি রেডি হয়ে গেলে দেন আরও সুন্দর লাগবে। তো সামনে শীতকাল আসছে, তোমরা যারা চাও এখানে আসতে ব্যারাকপুরে অবশ্যই ঘুরে আসো, অবশ্যই আসতে পারো। আর ব্যারাকপুরে আসলে অবশ্যই এই গান্ধীঘাটটা কিন্তু মাস্ট ভিজিট করো, খুব সুন্দর লাগবে জায়গাটা। তো এবারে বেরিয়ে গেলাম হচ্ছে গান্ধীঘাট থেকে, আর এই ঠিক ডান দিকে এই হচ্ছে গান্ধীঘাটের গেটটা। তো এখান থেকে আমি পুরো তোমাদেরকে ঘুরে দেখালাম গান্ধীঘাট, সাথে তার দুপাশে দুটো বড় বড় পার্ক। তো এবারে পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে ব্যারাকপুর ক্যান্টনমেন্ট এরিয়ার দিকে যাব, গান্ধী মিউজিয়াম, মঙ্গল পান্ডে পার্ক, আরো অনেক বেশ কিছু জায়গা আছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে, কারণ আমি পুরো ব্যারাকপুরটা একদম র ভাবে তোমাদেরকে কিন্তু দেখাচ্ছি বা দেখানোর চেষ্টা করছি, যাতে পরবর্তীকালে তোমরা যদি ব্যারাকপুরে ঘুরতে আসো তোমাদের কোনো রকম অসুবিধা না হয়, এই জায়গাটা পুরো তোমরা ঘুরে দেখতে পারো। তো কি কি জায়গা দেখাচ্ছি সেগুলো নোট ডাউন করে রাখতে পারো, এই জায়গাগুলো কিন্তু স্পেশালি আছে, তোমরা ঘুরে দেখতে পারো। আর এইবার যে জায়গাগুলোতে যাবো সেগুলো কিন্তু আরো অনেক সুন্দর, রাস্তাগুলো আরো অনেক সুন্দর। তো চলে এসেছি একদম ব্যারাকপুর ক্যান্টনমেন্টের ভিতরে, আর এই এরিয়াটা যেটা তোমাদের বলছিলাম খুব সুন্দর এরিয়াটা, জায়গাটাই জাস্ট খুব সুন্দর। হ্যাঁ দেখো বাঁদিকে হচ্ছে একটা ইন্ডিয়ান আর্মির একটা বড় ট্যাঙ্ক আছে, ঠিক আছে। এই ট্যাঙ্কটার বেশ কিছু ইতিহাস আছে, যেটা আমি তোমাদেরকে যাওয়ার সময় যদি মনে থাকে তো বলছি। আর সেই জন্য এই ট্যাঙ্কটা জাস্ট ডেমো হিসেবে এখানে রাখা হয়েছে। আর এগুলো হচ্ছে পুরো কিন্তু আর্মি এরিয়া, টোটালটা ডিফেন্স এরিয়া। এখানে খুব বেশি ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। তো জাস্ট যেতে যেতে আমি তোমাদেরকে জাস্ট এই ক্যামেরা দেখাচ্ছি, তোমরা জাস্ট দেখো এরিয়াটা কতটা সুন্দর। আর এর কদিন পরে যখন পুরোপুরি ঠান্ডা শীতকাল পড়ে যাবে না, তখন এই এরিয়াগুলোতে খুব ঠান্ডা পড়ে যায়, যেহেতু পুরোটাই সাজানো একদম গাছ ফাছ দিয়ে সমস্ত, খুব কম পলিউটেড এরিয়া, পলিউশনটা খুব কম এখানে। তো বেশ সুন্দর লাগে পরিবেশটা, এই বিকেলের দিকে তোমরা আসো, খুব সুন্দর লাগবে পরিবেশটা। তো এখন এসে পৌঁছালাম কিন্তু একদম গান্ধী মিউজিয়ামের সামনে, জাস্ট আমার পিছন দিকেই দেখছো তোমরা গান্ধী মিউজিয়াম। এই যে গান্ধী স্মারক সংগ্রহালয় তোমরা দেখতে পাচ্ছ, গান্ধী মেমোরিয়াল মিউজিয়াম। এটা খোলা থাকে সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত প্রত্যেক দিন, শুধুমাত্র বুধবারটা বন্ধ থাকে। তো তোমরা যারা আসবে বুধবার ছাড়া যে কোনো দিন কিন্তু চলে আসতে পারো। তো এই মুহূর্তে এসে পৌঁছালাম ব্যারাকপুর গান্ধী মিউজিয়ামে। ভারতের প্রথম সারির মিউজিয়ামগুলোর মধ্যে জায়গা করে নেয় ব্যারাকপুরের এই মিউজিয়ামটা। এটা হচ্ছে ব্যারাকপুরের গান্ধী মিউজিয়াম, অথচ অনেকেই এই মিউজিয়ামটার ব্যাপারে কিন্তু জানে না এবং কখনো ঘুরতেও আসে না। তো আমি বলবো ব্যারাকপুরে আসলে অবশ্যই কিন্তু তোমরা এই মিউজিয়ামটাতে একবার হলেও ভিজিট করতে এসো। টিকিট প্রাইস মাত্র 10 টাকা। আর এখানে কিন্তু মিউজিয়ামটা তোমরা ঘুরতে পারবে, তার সাথে দেখতে পাবে একটা অডিও ভিজুয়াল শো, যেটার টাইমিং আমি এই ভিডিওর মধ্যে দিয়ে দিলাম। এই মিউজিয়ামটার ভিতরে কিন্তু আছে এরকম সুন্দর বেশ কিছু কক্ষ, আছে বেশ কিছু গ্যালারি, আছে একটা লাইব্রেরি। এছাড়া এই মিউজিয়ামে আসলে তোমরা দেখতে পাবে গান্ধীজির ব্যবহার করা অনেক জিনিসপত্র, গান্ধীজির ছাইবর্ষ, আর সেই সময়কার আরও অনেক জিনিস। আর যে অডিও ভিজুয়াল শোটা আছে এটা কিন্তু অবশ্যই দেখবে, সেটাতে কিন্তু তোমরা দেখতে পাবে যে কি করে সেই চাণক থেকে আজকের ব্যারাকপুর তৈরি হলো সেই গল্পটা। সিপাহী বিদ্রোহের নায়ক মঙ্গল পান্ডে আত্মবিসর্জনের স্মৃতিবিজড়িত শহর ব্যারাকপুর, বহু ঐতিহাসিক ঘটনার সাক্ষী। গান্ধী মিউজিয়াম থেকে বেরিয়ে গেলাম, আর মোটামুটি আমি যতটা পারলাম তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম, কারণ বেসিক্যালি এর ভিতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। এক তো তোমাদের 100 রুপিস লাগবে, তারপরে দ্বিতীয় কথা তোমাদের পারমিশন করাতে হবে। যদি ওখান থেকে পারমিশন হয় দেন তোমরা করতে পারবে। তো যেই জন্য সেইভাবে হয়নি, আমি যতটুকু পারলাম তোমাদেরকে জাস্ট ভিতরটা একটু দেখানোর চেষ্টা করলাম এই ভিডিওর মাধ্যমে। আর এবারে হচ্ছে ঋষি অরবিন্দ ভবনে যেতাম, বাট ঋষি অরবিন্দ ভবন হচ্ছে এখনো বন্ধ আছে, ওটা বিকেল 3:30টায় খুলবে। তো ওই জন্য ভাবলাম যে চলো আগে চার্চটা ঘুরে আসা যাক। এখানে দুটো সুন্দর সুন্দর চার্চ আছে, তো চার্চ দুটো ঘুরে আসি। তারপরে চার্চ দুটো ঘুরে আসার পরে দেন আমরা যাবো আবার ঋষি অরবিন্দ ভবনে, যেটা হচ্ছে একদম গান্ধী মিউজিয়ামের জাস্ট পাশেই। আচ্ছা, তো এই মুহূর্তে এসে পৌঁছালাম হচ্ছে সেন্ট জোসেফ চার্চের সামনে, একটা রোমান ক্যাথলিক চার্চ হচ্ছে এটা। তো বেসিক্যালি চার্চটা হচ্ছে আজকে এখন বন্ধ আছে, তো যেই জন্য ঢোকা যাবে না, কোনো অজানা কারণে বন্ধ। কারণটা আমার জানা নেই, তো বাইরে থেকেই তোমাদেরকে জাস্ট দেখালাম। এটা হচ্ছে একটা চার্চ এখানকার। ক্রিসমাসের সময় কিন্তু এগুলো সব খোলা থাকে এবং তখন সুন্দর করে সাজানো হয় এবং ঢোকা হয়। বেসিক্যালি এই চার্চটা আমি ঢুকিনি, এটা ছাড়াও ব্যারাকপুরে আরেকটা চার্চ আছে, তো ওটাতে ঢুকেছি। তো এটা খোলা থাকলে ঢোকা যেত, বাট চল বন্ধ আছে, যখন ক্লিয়ার করা যাবে তো দেন বেরিয়ে যাওয়া যাক। তো চলো দেখি পরবর্তী আরেকটা চার্চ আছে, যদি ওটা খোলা থাকে তো ওটাতে ঢোকা যাবে।
এই হচ্ছে ব্যারাকপুরের আরেকটা চার্চ, এটা হচ্ছে বিশপ লজ, বাট এটাও দেখছি বন্ধ, জানি না বন্ধ কেন আজকে। তো এই চার্চটার ভিতরে হচ্ছে ঢুকেছে, এমনি সময় ঢুকেছে, এছাড়া ক্রিসমাস যখন হয়, একবার ক্রিসমাসের সময় আমি এর ভিতরে ঢুকেছিলাম। ভিতরটা বেশ সুন্দর, বেশ অনেকটা এরিয়া নিয়ে, বাট ঠিক বাইরে থেকে তোমরা দেখে নাও মোটামুটি। এই হচ্ছে চার্চটা। তো চলো যাই হোক, দুটো চার্চই তো আপাতত এখন তো বন্ধ, তো কিছু করার নেই। তো চলো এখন মোটামুটি কিছুক্ষণ ওয়েট করি, মোটামুটি 3টে বাজে, আর আধ ঘন্টা বাদেই তোমার খুলে যাবে হচ্ছে ঋষি অরবিন্দ ভবন। তো দেন আমরা আবার এখান দিয়ে যাবো হচ্ছে ঋষি অরবিন্দ ভবনের দিকে। তো আপাতত চার্চ দুটো তো বন্ধ, কিছু করার নেই, তাকে ঢোকা গেল না। তো এবার আমাদের পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে মঙ্গল পান্ডে পার্ক। তো এখনো আরো দুটো জিনিস বাকি আছে, একটা হচ্ছে তোমাদের দেখাবো মঙ্গল পান্ডে পার্ক, আর হচ্ছে ঋষি অরবিন্দ ভবন। তো ঋষি অরবিন্দ ভবন হচ্ছে 3:30 খুলবে, আর এখন ঘড়িতে বাজে যে 3টে। তো আমার হাতে মোটামুটি সময় আছে এখনো আধ ঘন্টা। তো আধ ঘন্টার মধ্যে আমি তোমাদেরকে আগে ওই জন্য দেখিয়ে নিচ্ছি হচ্ছে মঙ্গল পান্ডে। তো মঙ্গল পান্ডে পার্কটা দেখতে থাকো, ততক্ষণে ধীরে ধীরে 3:30 বেজে যাবে। তারপরে আমরা দেখবো লাস্ট ডেস্টিনেশন আমাদের ঋষি অরবিন্দ ভবন। তো তাহলে মোটামুটি ব্যারাকপুর ট্যুরটা কমপ্লিট হবে। তো তোমরাও যদি আসো এই জিনিসগুলো কিন্তু অবশ্যই ভিজিট করো। আর হচ্ছে যদি তোমরা গান্ধী মিউজিয়ামে আসো, অবশ্যই বলবো আসো, অবশ্যই তো বলবো যে আসো, কারণ এখানে অনেক কিছু জিনিস তোমরা দেখতে পাবে। সেই গান্ধীজির নিজের ইউজ করা সমস্ত কিছু জিনিস আছে ভিতরে, এছাড়া আরো বেশ কিছু জিনিস আছে যেগুলো মানে অডিও জিনিস, যেগুলো তোমরা কানে হেডফোন দিয়ে অনেক কিছু জিনিস শুনতে পারবে, জানতে পারবে অনেক কিছু ইনফরমেশন। আর এই মিউজিয়ামটা কিন্তু খুবই আন্ডাররেটেড একটা মিউজিয়াম, এবং যেটা অনেকে জানে না যে ব্যারাকপুরে এত সুন্দর একটা গান্ধী মিউজিয়াম আছে, এবং তার ভিতরে কিন্তু একটা অডিও ভিজুয়াল শো হচ্ছে। আর অবশ্যই বলবো আসলে কিন্তু অডিও ভিজুয়াল যে শোটা আছে এটা কিন্তু অবশ্যই শোনো। এটা নির্দিষ্ট কিছু টাইমিং আছে, তো যে টাইমিং গুলো আমি তোমাদেরকে ভিডিও দিয়েছি, তোমরা একবার পজ করে বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তো বেশি চার্জেসও বেশি না, জাস্ট মিউজিয়ামে ঢুকতে খরচা হচ্ছে তোমাদের পড়বে 10 টাকা। আর যদি অডিও ভিজুয়াল শোটা দেখতে চাও তাহলে ওটার জন্য আর জাস্ট 10 টাকা, মানে টোটাল 20 টাকা খরচা হবে তোমাদের এই জিনিসটার জন্য। তো অডিও ভিজুয়াল শোটা সত্যিই খুব সুন্দর, এবং এই শোটা তোমরা ইউটিউবে বা কোনো জায়গায় পাবে না। এখানে দুটো শো হচ্ছে, একটা হচ্ছে মহাত্মা গান্ধীর নিজের অটোবায়োগ্রাফি, আর একটা হচ্ছে তোমাদের এই কি করে ব্যারাকপুর শহরটা তৈরি হলো, মানে সেই মঙ্গল পান্ডের যে ঘটনাটা আছে তোমাদের সিপাহী বিদ্রোহের, তো সেই সমস্ত জিনিসগুলো নিয়ে যে সিপাহী বিদ্রোহটা কিভাবে হয়েছিল, এবং এছাড়া আরো অনেক কিছু জিনিস ওখানে শোটার মধ্যে আছে। যে মেন ওই শোটার মেন জিনিসটাই হচ্ছে যে কি করে ব্যারাকপুর শহরটা তৈরি হয়েছিল। তো এই ব্যারাকপুর শহরের পুরো ইতিহাসটা, এই যে জায়গাগুলো দিয়ে আমি ঘুরছি বা তোমরা আমার সাথে ঘুরছো, এই জায়গাগুলোর সাথে তোমরা কিন্তু অনেকটা রিলেট করতে পারবে যদি তোমরা অডিও ভিজুয়াল শোটা দেখো। আমি আজকে ফার্স্ট টাইম দেখলাম, যদিও অটোবায়োগ্রাফিটা আমার দেখা হয়নি, কারণ আমি যখন গেলাম ওই শোটাই ছিল ব্যারাকপুর শহরের যে শোটা বললাম, তো ওটাই দেখলাম। খুব ভালো লাগলো, অনেক কিছু জিনিস যেটা জানা ছিল না, অজানা ছিল, সেগুলো জানতে পারলাম, এবং এই যে জায়গাগুলোর সাথে আর অনেক বেশি রিলেট করতে পারছি, কারণ এই জায়গাগুলো কিন্তু অনেক ঐতিহাসিক জায়গা এবং অনেক ঐতিহাসিক স্মৃতি মানে কিন্তু জড়িয়ে আছে এই জায়গাগুলোর সাথে। আর ঠিক আমার বাদিকে হচ্ছে এখন মঙ্গল পান্ডে পার্ক। তো চলো যাওয়া যাক। এই যে মঙ্গল পান্ডে পার্ক ব্যারাকপুর। সমস্যা হচ্ছে যেটা তোমাদেরকে বলছিলাম যে এখানে ভিডিওগ্রাফিতে অনেক প্রবলেম আছে এরিয়াটায়। তো মঙ্গল পান্ডে পার্কটা আমি তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ মঙ্গল পান্ডে পার্কের ভিতরে কোনো রকম ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, টাকা দিলেও হবে না। তো যেই কারণে আর হলো না। আর আগে এখানে মঙ্গল পান্ডে ঢোকার যে গেটটা আছে, এটাতে কিন্তু আগে টিকিট লাগতো না, মানে এখানে ঢুকলে পরে সোজা তোমরা চলে যাবে একদম গঙ্গার ঘাটে, এটা টিকিট লাগতো না। বাট পার্কের ভিতরে গেলে টিকিট লাগবে। বাট এখন করে দিয়েছে কি এখানেও টিকিট লাগবে, সকাল 8টার পরে আসলে, সকাল 8টার আগে আসলে ওই গঙ্গার জল টল ভরতে তুমি আসতে পারো, তো তখন টিকিট লাগবে না। বাট তার পরবর্তীকাল থেকে টিকিট লাগবে। আর এর ভিতরে কোনো রকম ভাবেই মোবাইলে ভিডিওগ্রাফি অ্যালাউ হবে না। তো চলো, এই কারণে আর এটা তোমাদেরকে দেখানো সম্ভব হলো না আমার পক্ষে। বাট তোমরা যদি ব্যারাকপুরে আসো একবার অবশ্যই ভিজিট করে যেতে পারো। তো এসে পৌঁছালাম আজকের ব্যারাকপুর ভ্রমণের আরেকটা গুরুত্বপূর্ণ এবং সুন্দর জায়গা, সেটা হচ্ছে ঋষি অরবিন্দ ভবন। তোমরা যদি ব্যারাকপুরে আসো এই জায়গাটা কিন্তু অবশ্যই একবার হলো ভিজিট করে যাও। গঙ্গার একদম পাশেই একদম সবুজ প্রকৃতির মধ্যে সুন্দর শান্ত স্নিগ্ধ পরিবেশে রয়েছে এই ঋষি অরবিন্দ ভবন। আর এই ভবনটির ভিতরে তোমরা দেখতে পাবে ঋষি অরবিন্দের সেই সময় ব্যবহার করা বেশ কিছু আসবাবপত্র এবং তার সেই সময়কার বেশ কিছু ছবি রয়েছে। সুন্দর একটা মেডিটেশন হল বা ধ্যান কক্ষ। আর ভিতরে তোমরা দেখতে পাবে একটা লাইব্রেরি, যেখানে সেই সময়কার বেশ কিছু বইও তোমরা পাবে। এই বইগুলো তোমরা যদি পড়তে চাও তার সময় হচ্ছে বিকেল 3:30 থেকে সন্ধ্যে 6:30 পর্যন্ত।
এই জায়গাটাতে সমাধিস্থ করা রয়েছে ঋষি অরবিন্দের নখ এবং চুল। তো অরবিন্দ ভবন দেখা কমপ্লিট হলো, আর এখন বেরিয়ে যাচ্ছে হচ্ছে অরবিন্দ ভবন থেকে। সত্যি খুব সুন্দর জায়গা। আর এই দুটো জায়গায়, ঋষি অরবিন্দ ভবন আর গান্ধী মিউজিয়াম, এই দুটো জায়গায় আমি এই ফার্স্ট টাইম, প্রথমবারের জন্য আসলাম। আমি মানে ছোট থেকে দেখো বড় হয়েছি ব্যারাকপুরে, এখানে এই জায়গাগুলোতেই, বাট কখনো আসা হয়নি। আজকে প্রথমবার ঢুকলাম, আর সত্যি খুব ভালো লাগলো। ঠিক এর পাশেই যে দেখাও যাচ্ছে এখান থেকে গান্ধী মিউজিয়ামটা, ঠিক তার পাশেই হচ্ছে এই ঋষি অরবিন্দ ভবন। তো তোমরা যদি ব্যারাকপুরে আসো তো অবশ্যই অবশ্যই কিন্তু এই জায়গাটাতে ভিজিট করতে এসো। খুব সুন্দর সুন্দর এই জায়গাটা, আর খুব নিরিবিলি, একদম চুপচাপ, কোনো এখানে শব্দ নেই, যদি এখন লোকজন সেভাবে নেই। আর ভিতরে ধ্যান কক্ষ সমস্ত কিছু আছে। তো খুব নিরিবিলি, খুব চুপচাপ একটা জায়গা হচ্ছে এটা। তার পিছনে গঙ্গা, মানে এতটাই শান্ত জায়গাটা যে পিছনে জলের যে আওয়াজটা না সেটা অব্দি আসছে। তো সত্যি খুব ভালো লাগলো এই জায়গাটা, বিশেষ করে মানে খুব সুন্দর সুন্দর, একদম পিসফুল জায়গা এটা। তো যাই হোক, মোটামুটি তো তোমাদেরকে ব্যারাকপুরটা আমি দেখানোর চেষ্টা করলাম আজকে যতটা সম্ভব আমার পক্ষ থেকে। পুরো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখো, আশা করি সবার ভালো লাগবে। আর ভিডিওটা মোটামুটি এখানেই শেষ করবো, আর খুব বেশি বড় করব না। বা এখানে এই জায়গাটা দেখো কি সুন্দর, ওয়াও। তো ভিডিওটা মোটামুটি এখানেই শেষ করবো আজকে, আর বেশি বড় করছি না, লেন্দি করছি না। কেমন লাগলো তোমাদের পুরো ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানিও। আর চ্যানেল নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আর এই প্রথম নতুন কিছু করার চেষ্টা করলাম, যদি তোমাদের ভালো লাগে আর তোমাদের থেকে ভালো রেসপন্স পাই তাহলে অবশ্যই পরবর্তীতে আরও চেষ্টা করব এরকম ধরনের কিছু কাজ করার। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ফাটিয়ে রাইড করো। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী কোনো ভিডিওতে। তো চলো, টাটা, বাই বাই।